বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। 24 এপ্রিল সকালে নিজের ফেসবুক পোস্টের শুরুতেই এই বাক্যটি লেখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এদিকে বাবার ঠিকাদারি নিয়ে উপদেষ্টা আসিফ যেভাবে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন এবং সরকারের উপদেষ্টা থেকে তাকে শেষ বিদায় নিতে হচ্ছে এমন প্রশ্ন উঠে আসে, কেননা তার নিজের মন্ত্রণালয়ে তার বাবাকে দেওয়া হয়েছে সেই ঠিকাদারির লাইসেন্স। আর এই লাইসেন্সকে কেন্দ্র করেই আসিফের কপাল পুড়তে চলেছে। আসিফ মাহমুদ আসলে জনগণের কাছে এখন খারাপ হয়ে গেছেন। তাকে নিয়ে বিভিন্নভাবে চলছে গণমিছিল এবং আন্দোলন। চলুন কি কি কারণে চলে যাচ্ছে তার। প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। 24 এপ্রিল সকালে নিজের ফেসবুক পোস্টের শুরুতেই এই বাক্যটি লেখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কিন্তু কেন, কি এমন ঘটনায় নিজের ফেসবুক পোস্টে বাবার জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ? এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগে অব্যাহতির বিষয়েও ফেসবুকে আলোচনা সৃষ্টি হয়। সেই ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ তার এপিএস-এর পোস্টটি শেয়ার করে লেখেন, অপসারণ করা হয়েছে বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্যি নয়। তবে 24 এপ্রিলের ফেসবুক পোস্টটিতে আসিফ মাহমুদ লেখেন, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে, নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রে যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। ঘটনার জন্য বাবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। উল্লেখ্য, মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে এ সমস্ত প্রমাণ আসলে কতটুকু সত্যতা পাওয়া যায় তা অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে এই যে বর্তমান ডকুমেন্টসগুলো, প্রত্যেকটা ডকুমেন্টসই কার্যকরী হিসাবে দেখানো হচ্ছে। আসলে এটা কতটুকু সত্যতা প্রমাণ করতে কাজ চলে যাচ্ছে এবং কাজ করছে।